পুরুলিয়া, এই পুরুলিয়ার বেগুনকোদো স্টেশন একসময় এই স্টেশনকে বলা হতো ভুতুড়ে স্টেশন। এই স্টেশনে নাকি এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞান দিয়ে যার মেলে না, বিজ্ঞান দিয়ে বা যুক্তি দিয়ে যা মেলানো যায় না। যদিও পরবর্তীকালে যুক্তিবাদী সমাজ সেসব নস্যাৎ করে দিয়েছে, কিন্তু সত্যি এমন কিছু ঘটনা বেগুনকোদোরে ঘটে যা যুক্তি দিয়ে বিশ্বাস দিয়ে চট করে মেলানো যাবে না। ভাবুন একবার, কনকনে ঠান্ডা পড়েছে, তাই বলে পুরুলিয়ায় বরফ, খড়ের গাদায় বরফ। একবার জানবো, আমার সঙ্গে ইন্দ্র রয়েছে সরাসরি। ইন্দ্র, এই বরফ কিভাবে জমলো এখানে? দেখো তুমি, গত কয়েকদিন ধরে যেভাবে ঠান্ডা পড়েছে তাতে ভোরের বেলায় একবারে শীতের ভোরে কিন্তু এই ধরনের শিশির বিন্দু জমে বরফ হয়ে যাচ্ছে, এমনই খবর আসছে বিশেষ করে বান্দোয়ান, বেগুনকোদর, ঝালদা বিভিন্ন জায়গায়। এবং সাধারণত আমরা যে বিশেষজ্ঞর সাথে পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে ভোরের দিকে শিশির বিন্দু জমে এরকম বরফের মতো দেখতে লাগে এবং সাধারণ মানুষ যারা ভোরের দিকে বেরোয় তারা এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, অযোধ্যা পাহাড়েও লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ভূমি তুষার বলা হয়। এবং পুরুলিয়াতে যে ঠান্ডা পড়ছে তাতে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। এবং আমরা যেমন বললাম তোমাকে, একেবারেই যেমন বেগুনকোদর থেকে শুরু করে ঝালদা, অযোধ্যা, বান্দোয়ান বিভিন্ন জায়গায় এই ভূমি তুষার, যেগুলো ভোর বেলায় শিশির বিন্দু জমে বরফের আকার নিচ্ছে এবং সাধারণ মানুষ যারা তারা দেখে এটা বরফ বলেই মনে করছে। পুরুলিয়ার বান্দোয়ান এবং বেগুনকোদর অঞ্চলে শীতকালে এই ঘটনা আগেও ঘটেছে। এটাকে আমরা বলি গ্রাউন্ড ফ্রস্ট বা হোয়াইট স্নো। এই ঘটনাটাকে আমরা বলি নেগেটিভ ল্যাপস রেট। এক্ষেত্রে কোনো নর্মাল বা অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কোনোভাবে রেসপন্সিবল নয়, অর্থাৎ বৈপরীত্য তাপমাত্রার কারণে এটা ঘটে থাকে। এটা পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝেই এই ঘটনা দেখা যায়, তবে পুরুলিয়ার বান্দোয়ান, ঝালদা, বেগুনকোদর অঞ্চলে এই ঘটনা আগেও লক্ষ্য করা গেছে।